মুসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পাহাড়ের মধ্যে। তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমার বড় শখ, বড় ইচ্ছা জেগেছে, আমি একটা জিনিস জানতে চাই। আল্লাহ বলে, কি কি জানতে চাও মুসা? তখন মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমার বড় জানার ইচ্ছা যে এই জমানার মধ্যে সবচাইতে বড় খারাপ লোকটাকে। আমার জানার ইচ্ছা এই বর্তমান পৃথিবীর মধ্যে আমার সময়ে সবচাইতে বদকার, যার আমল নামার মধ্যে একটা নেকি পর্যন্ত নাই, এমন কোন বদকার আছে কি? আল্লাহ বলে আছে। তখন মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ গো আমি ওই বদকারটাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, মুসা তুমি বুঝি শেষ পর্যন্ত বদকার দেখতে চাও? মুসা নবী কয়, জি আমি ওই বদকারকে দেখতে চাই। আল্লাহ বলে, ঠিক আছে, আগামীকালকে ফজরের ওয়াক্তে, ফজরের সময় তোমার বাড়ির সামনে যে চৌরাস্তাটা আছে সেই চৌরাস্তার মধ্যে তুমি বসে যাবা। সেই চৌরাস্তার মধ্যে বসে গিয়ে তুমি দেখবা সবার আগে তোমাকে যেই ব্যক্তি ওভারটেক করে যাবে, সবার আগে তোমাকে যেই ব্যক্তি তোমাকে অতিক্রম করে যাবে, সেই হচ্ছে জমানার সবচেয়ে বড় বদকার। পরে নাউজুবিল্লাহ। মুসা নবী কথা মতো পরের দিন সকালবেলা সেই রাস্তার মধ্যে বসে গেল। রাস্তার মধ্যে বসে তিনি অপেক্ষা করতেছে। সকাল হয়ে গেল, কে যায় দেখতেছে একটা মদুতি লোক, তার দুই হাতের মধ্যে দুইটা মদের বোতল, তার কাঁধের মধ্যে রয়েছে তার একটা 7 বছরের কন্যা সন্তান। সুবহানাল্লাহ পড়েন। সেই মদতি লোকটা তার কন্যা সন্তানকে নিয়ে চলে যাচ্ছে। মুসা নবী কয়, হায় হায় রে বদকার, তুই বুঝি জমানার সবচাইতে বড় বদকার, তোর আমল নামার মধ্যে বুঝি সবচেয়ে বেশি গুনাহ রয়েছে, তোর উপরে লানত। এই কথা বলতে বলতে মুসা নবী চলে গেল। যখন দুপুর হলো মুসা নবী চলে গেল কুহে তুরের মধ্যে, তুর পাহাড়ের মধ্যে মুসা নবী চলে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ আজকে তো সবচেয়ে বড় বদকারটাকে দেখে ফেললাম, আল্লাহ আমার মনের মধ্যে এখন অন্য আরেকটা আশা জাগছে। তখন আল্লাহ কয়, মুসা সেই আশাটা কি? তখন মুসা কালিমুল্লাহ বলতেছে, সেই আশাটা হচ্ছে বদকার দেখছি এখন জমানার সবচাইতে বেশি যার আমল নামার মধ্যে সব রয়েছে, সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তিকে এটা দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, ঠিক আছে মুসা, তুমি সকালে যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছিলে, যেই জায়গার মধ্যে দিয়ে তোমার সামনে দিয়ে লোকটা অতিক্রম করেছে, ঠিক সন্ধ্যাবেলা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবা। সর্বপ্রথম তোমাকে যেই ব্যক্তি অতিক্রম করে যাইবে তুমি বুঝে নিবা সেই হচ্ছে জমানার সবচেয়ে বড় বুজুর্গ, তার আমল নামার মধ্যেই সবচাইতে বেশি সওয়াব রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেমনি কথা তেমনি কাজ। মুসা কালিমুল্লাহ সন্ধ্যাবেলা মাগরিবের ওয়াক্তে তিনি বসে রইলেন সেই চৌরাস্তার মোড়ে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখতেছেন, হায় হায়, সকালে দেখলাম যেই ব্যক্তি সবচেয়ে বড় গুনাহগার, রাতে দেখতেছি সেই ব্যক্তি হলো সবচেয়ে বড় নেককার। সুবহানাল্লাহ। করতে পারেনি আল্লাহ? আল্লাহ যদি চাই করতে পারেনি? মুসা নবীর তো মন মানে না। হায় হায় রে, আমি মুসা নবীর মন দিলে মানে না। সকালে দেখলাম বদকার, রাতে দেখতেছি নেককার। আল্লাহ কি হয়ে গেল? এখন মুসা নবীর কথা বলার একটা সময় ছিল। আল্লাহর সাথে কথা বলার জন্য কুহে তুর পাহাড়ের মধ্যে যাইতো দুপুরবেলা। মুসা নবী পরের দিনের জন্য অপেক্ষা করতেছে আর ছটফট করতেছে, কখন আল্লাহর কাছে যাইবে। গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ তুমি তো বললা এই লোকটা সবচেয়ে বড় বদকার, আবার সন্ধ্যায় তুমি বলতেছো এই লোকটা সবচেয়ে বড় নেককার, কাহিনী কি? মুসা নবী পরের দিন কুহে তুরের মধ্যে গিয়ে মুসা নবী দৈনিক আল্লাহর সাথে 1000 কথা বলতেন। কয় হাজার? মুসা নবী কয় অন্য 999 কথা পরে, আজকে আগে প্রথম কথাই হলো, আল্লাহ গতকালকে সকালবেলা আমি যাকে দেখলাম সবচেয়ে বড় বদকার, আমি রাতের বেলা দেখতেছি সেই ব্যক্তিটা হয়ে গেল সবচেয়ে বড় নেককার, কিভাবে সম্ভব? আল্লাহ কয়, মুসা রে তুমি জানো না বান্দাটা তো তোমার না, বান্দাটা হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তখন মুসা নবী কয়, আল্লাহ কাহিনীটা কি একটু বুঝাই বলেন না? আল্লাহ কয়, শোনো শোনো, তুমি যখন দেখছো দুইটা মদের পেয়ালা নিয়ে সে যখন তার কন্যা সন্তানকে নিয়ে ওই পাহাড়ের মধ্যে চলে গেল, পাহাড়ের মধ্যে গিয়ে সে তার কন্যা সন্তানটাকে নামিয়ে দিল, বলো তুমি পাহাড়টা বেয়ে বেয়ে ওঠো। নাউজুবিল্লাহ বলেন। শয়তান লোক তো, সে বলতেছে তুমি নিজে নিজে পাহাড়টা বেয়ে বেয়ে ওঠো। যখন তার কন্যা সন্তানটা, ছোট্ট শিশু সন্তান, যখন সে বেয়ে বেয়ে পাহাড়টা উঠছে, উঠার পরে বাবার কাছে আর্জি করছে, বাবা মনে হয় পাহাড়টাই পৃথিবীর সবচেয়ে বড়, পাহাড় থেকে মনে হয় কিছু আর বড় নাই। বাবা কয়, না না, এই পাহাড় থেকে বড় আছে। বলে কি? বলে পাহাড় থেকে বড় হচ্ছে এই পাহাড়ের পাদদেশে রয়েছে মরুভূমি, মরুভূমিটা পাহাড় থেকেও বড়। সুবহানাল্লাহ বলেন। তখন ওই বাচ্চা মেয়ে বলতেছে, বাবা মরুভূমি এত বড়, মরুভূমি থেকে মনে হয় কিছু আর বড় নাই। তখন বাবা বলে, না না, মরুভূমি থেকে বড় আছে। বলে কি? বলে মরুভূমির ওই পারে রয়েছে জঙ্গল, ওই গহীন জঙ্গলটা মরুভূমির থেকেও বড়। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা মেয়ে বলে, ওরে বাপরে, এই জঙ্গল বুঝি এত বড়? জঙ্গল যদি এত বড় হয় মনে হয় জঙ্গল থেকে আর কিছু বড় নাই। তখন
ওই বাবা বলতেছে না না বাচ্চা তুমি শোনো, জঙ্গলের পরে আছে সমুদ্র, সমুদ্রটা এই পুরো সব কিছু যত কিছু বলছি সমস্ত কিছু থেকেও বড়। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা বলতেছে ওরে বাপরে, সমুদ্র এত বড়, মনে হয় সমুদ্র থেকে কিছু বড় নাই। বলে আছে। বলে কি? বলে গোটা পৃথিবীটা সমুদ্র থেকে বড়। বাচ্চা বলতেছে মনে হয় এই গোটা পৃথিবীর থেকে আর কিছু বড় নাই। তখন বাবা বলে না না, এই পৃথিবীর থেকে বড় হচ্ছে প্রথম আসমান। সুবহানাল্লাহ বলেন। তখন বলতেছে বাবা এই প্রথম আসমান এত বড়, মনে হয় প্রথম আসমান থেকে কিছু বড় নাই। তখন বাবা বলতেছে না আছে। বলে কি? বলে দ্বিতীয় আসমান। ওরে বাপরে, দ্বিতীয় আসমান এত বড়, মনে হয় দ্বিতীয় আসমানের থেকে বড় নাই। বলে আছে তৃতীয় আসমান। বলে তৃতীয় থেকে কি কিছু বড় নাই? বলে চতুর্থ। বলে চতুর্থ থেকে কি বড় নাই? বলতেছে পঞ্চম। এরকম করে বলতে বলতে সপ্তম। তখন ওই বাচ্চা মেয়েটা বলতেছে বাবা এই সপ্তম আসমান এটা এত বড়, মনে হয় এই সপ্তম আসমান থেকে কিছু বড় নাই। তখন ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় জর্জরিত হয়ে বলতে শুরু করে দিল আছে আছে, সপ্তম আসমান থেকেও বড়, সপ্তম আসমান থেকে কোটি গুণে বড় হচ্ছে তোমার বাবার গুনাহ। সুবহানাল্লাহ। তখন ওই বাচ্চা মেয়ে তো গুনাহ কি জিনিস এটা তো আর বুঝে না। সে বলতেছে বাবা মনে হয় তোমার গুনাহটাই সবচেয়ে বড়, এর থেকে তো আর কিছু বড় নাই। ওই ব্যক্তি বলতেছে না না, আমার গুনাহ থেকেও বড় আমার রবের ক্ষমা করে দেওয়ার পাওয়ার। আল্লাহ বলতেছে এই কথা বলতে দেরি, আমি আল্লাহ একটা সেকেন্ডও দেরি করি নাই, তার সমস্ত গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকালবেলার সবচেয়ে বড় বক্তার আমার আল্লাহর দয়ায়, আল্লাহ পাকের রহমতে সে হয়ে গেছে সন্ধ্যাবেলার সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীর প্রেম নিয়ে যদি আল্লাহর ইবাদত করেন, ক্ষমা করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আর নবীর প্রেম নিলে সুপারিশ করার মালিক নবীজি। কথা কোন ঠিক কিনা? আমার আলা হযরত যখন প্রথম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, আলা হযরত এর আগে অনেকবার আমার দয়াল নবীকে স্বপ্ন দেখেছে। আলা হযরত বলতেছে আমার আকীদা দয়াল নবী জিন্দা নবী। আমি জানি নবী মুর্দা নয়, ঠিক কিনা? আপনাদের আকীদা কি নবী জিন্দা না মুর্দা? কার কার আকীদা নবী জিন্দা? হাত তুলে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহেনশাহ মদিনা। সম্মানিত হাজিরিন, আলা হযরত বলতেছে আমার নবীর রওজা শরীফের কাছে বসে গেছে, বসে নবীর দরবারে আলা হযরত আরজি জানাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি শুনেছি আপনি জিন্দা নবী, আমার আকীদা আপনি জিন্দা নবী। যদি জিন্দা হন আমার আরজি আমাকে সশরীরে, স্বপ্নে নয় সশরীরে দেখা দেন। সুবহানাল্লাহ। আলা হযরত বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে দেখা দেন। ফজরের নামাজের পর বলে দিলেন, ফজরের ওয়াক্ত চলে যায়, নবী দেখা দেয় না। তিনি আলা হযরত আমার নবীর রওজার পাশে বসে বসে দুরূদ শরীফ পড়তেছেন। দুরূদ শরীফ পড়তে পড়তে নাস্তার সময় হয়ে গেছে। যখন মানুষ নাস্তা করে 8টা বেজে গেছে মনে করেন, তখন শাহজাদা হামেদ রেজা তিনি এসে বলতেছে আব্বাজি আ যাইয়ে, খানা কা ওয়াক্ত হো গাইয়ে। আমার আলা হযরত বলে বেটা তু যাকর খা লো। এই হামেদ রেজা তুমি গিয়ে খেয়ে নাও। না না, আমি তো খাওয়ার জন্য মদিনায় আসি নাই। বলে কেন এসেছেন? বলে দিদারে মুস্তাফার জন্য এসেছি। বলে মেরে তো আবি থোড়া কাম বাকি রহ গায়া, আমার তো এখনো কিছু কাজ বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে সশরীরে দেখা দেন। তিনি 9টা বেজে গেল, 10টা বেজে গেল, আমার দয়াল নবী দেখা দেয় না। 11টা বেজে গেল, দেখা দেয় না। জোহরের ওয়াক্ত হয়ে গেল, আলা হযরত আমার নবীজির কদম মোবারকে বসে বসে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে দেখা দেন। নবী দেখা দেয় না। এবার আসরের ওয়াক্ত হয়ে গেল, নবী দেখা দেয় না। এবার মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, নবী দেখা দেয় না। এশার ওয়াক্ত হয়ে গেল, নবী দেখা দেয় না। নবী সশরীরে দেখা দেয় না। নবী আলা হযরত মনে করতেছে আমি তো নবীকে স্বপ্নে দেখেছি, আমি এখন দেখতে হবে সশরীরে। নবী দেখা দেয় না। আলা হযরতের আর বুঝতে দেরি হলো না। হায় হায়, হে আহমদ রেজা, তোমাকে তো নবী দেখা দিবে না, তুমি তো নগণ্য, তুমি এখনো নবীর প্রিয় হতে পারো নাই, তুমি তো নবীর থেকে অনেক দূরে, তুমি তো নবীর কাছে যেতে পারো নাই। আলা হযরতের প্রেমের দরিয়ার মধ্যে উত্তাল শুরু হয়ে গেল, ঢেউ উত্তাল করা শুরু করে দিল। আলা হযরতের প্রেমের কলম উঠে গেল। কলম উঠে আলা হযরত লিখতে শুরু করে দিলেন সেই বিখ্যাত কবিতার বিখ্যাত সে পাঙ্গক্তি, কোই কিউ পুছে তেরি বাতে রেজা, কেউ তোর কথা কেন শুনবে, কেন শুনবে এ রেজা, কোই কিউ পুছে তেরি বাতে রেজা, তুঝসে কুত্তে হাজারে ফিরতে হে, তোর মতো কুত্তা আমার নবীর গলিতে গলিতে নবীর দরবারে হাজার 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 ঘুরে বেড়ায়। এই কথা বলতে দেরি আমার নবীর ইশকের দরিয়ার মধ্যে ঢেউ এসে গেল, আমার নবীর কলিজার মধ্যে আগুন লেগে গেল। উঠাতে পর্দা, দিখাতে চেহারা, আমার নবী আর দেরি করলেন না। রওজা মুবারকটাকে ফাঁক করে দিয়ে আমার নূরের নবী, নূরানী নবী, জিন্দা নবী, নূরের নবীর হাত মুবারক বের করে
করে দিলেন, আলা হযরত সেই হাতের মধ্যে চুম্মা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নাই, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 10,000 হাজী সাক্ষী ছিল আমার নূরের নবীর নূরানি হাতের নূরের আলোতে পুরা মদিনা মুনাওয়ারা আলোকিত হয়ে গেছে। সম্মানিত হাজরিন, আমার নবীকে যদি ভালোবাসার মতো করে বাসতে পারেন, নবী দেখা দিতে পারে কি পারে না? আমার নবী সশরীরে দেখা দিয়েছেন, প্রমাণ আছে না নাই? এই নবী জিন্দা না মুর্দা? ওই নবীকে যদি কেউ মুর্দা বলে, আচ্ছা বলেন তো আমাদের কলিজায় কি আঘাত লাগে? কার কার আঘাত লাগে একটু হাত তুলে দেখে দেন। মারহাবা। আশিক রাসূল যেখানে, আশিক রাসূল যেখানে, আমরা সুন্নিরা আছি সেখানে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা খেয়াল করে দেখবেন যুগে যুগে আউলিয়া কেরামের মাধ্যমে এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমি একটা লাস্ট ঘটনা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করব। সম্মানিত হাজিরিন, এই বাংলাদেশের মধ্যে ইসলাম এনেছে আউলিয়া কেরাম, ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে কোন নবী আসে নাই, সাহাবা কেরাম আসে নাই, এই বাংলাদেশের মধ্যে ইসলাম এনেছে আউলিয়া কেরাম। তেমন একটি ঘটনা বলতেছি, সেই উত্তরবঙ্গের মধ্যে, সেই দিনাজপুর সহ এই যে খুলনা আছে, উত্তরবঙ্গ যেটাকে বলা হয়, সেই এলাকার মধ্যে ইসলাম প্রচার করেছেন সুলতান মাহমুদ বলখি। মাই সাওয়ার কোনো নবী আসে নাই, সাহাবী আসে নাই। এই বাংলাদেশের মধ্যে থেকে যদি আপনি নবীর বিরোধিতা করেন, খুঁজে দেখবেন আপনার দাদার 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 নাম শ্রী রাম, কথা কোন ঠিক কিনা? ইসলাম পেয়েছেন আউলিয়া কেরামের দ্বারা, এখন আউলিয়া কেরামের বিরোধিতা করেন কার দ্বারা? সিন্নি খাইলা, মোল্লা সিল্লানা, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তিনি একজন দরবেশ মানুষ ছিলেন। দরবেশ মানুষ এসে ওইখানে রাজা মনমোহন সিং, রাজা মনমোহন সিং ছিল হিন্দুত্ববাদী রাজা। হিন্দু রাজা এক কথা, হিন্দুত্ববাদী রাজা আরেক কথা। সে হিন্দুত্ব প্রচার করত এবং মানুষের উপর হিন্দু ধর্মকে বোঝা করে দিত, মানুষকে জোর করে হিন্দু ধর্মের মধ্যে দীক্ষিত করতো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবীর আদেশ পেয়ে সুলতান মাহমুদ বলখি মাই সওয়ার রহমতুল্লাহি আলাইহি, একজন বুজুর্গ ব্যক্তি, একজন দরবেশ মানুষ, উনি এসে সুন্দরবনের পাশে একটা গোয়াল ঘরের পাশে জায়নামাজ বিছাই দিয়া উনি জিকির শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা বলেন। উনার জিকিরের ধ্বনিতে, উনার জিকিরের পাওয়ারে সমস্ত মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। খাওয়া দাওয়া ছেড়ে এখানে দেখবেন বীর করা শুরু করে দিয়েছে। আল্লাহর ওলিরা যেই দিকে যায়, মানুষও সেই দিকে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর ওলিদের চেহারা মুবারকের, ওয়াজহা মুবারকের কেরামত, বলেন সুবহানাল্লাহ। এই খবর পৌঁছে গেল রাজা মনমোহন সিং এর দরবারে। রাজা মনমোহন সিং বলতেছে, কে এই শয়তান? নাউজুবিল্লাহ পড়েন। কে দরবেশ, একে ধরে নিয়ে আসো। ওর প্রহরীরা, রাজা মনমোহন সিং এর প্রহরীরা সুলতান মাহমুদ বলখি মাই সাওয়ারকে বলতেছে, হুজুর আপনি এখানে কি করতেছেন? এগুলো এখানে করা যাবে না। আপনি জানেন না এই রাজ্য রাজা মনমোহন সিং এর? বলে কি হচ্ছে? আমার তো কিছু নাই, থাকার জায়গা নাই, কোথায় থাকবো? আমার কোনো জায়গা নাই। তোমাদের রাজার সাথে আমাকে একটু দেখা করাই দাও। উনাকে নিয়ে যাওয়া হলো রাজার রাজ ময়দানে, রাজ দরবারের মধ্যে, রাজা সাহেবের সামনে। রাজা বলতেছে, এ ফকির, তুমি এখানে উল্টাপাল্টা ধর্ম কেন প্রচার করো? তখন বলতেছে, ঠিক আছে, আমার তো থাকার জায়গা নাই, আপনি আমাকে একটা কাজ করেন, আমাকে এক নামাজ পরিমাণ জায়গা দেন। কতটুকু? জোরে বলেন, কতটুকু? এক নামাজ পরিমাণ জায়গা দেন। তখন রাজা চিন্তা করতেছে, এই পাগল মানুষ, এর সাথে ঝগড়া করে লাভ কি? এক নামাজ পরিমাণ জায়গা, আমার এত বড় জায়গা, এখান থেকে এক নামাজ পরিমাণ জায়গা দিলে কি হবে? তিনি বললেন, হে প্রহরী, সুন্দরবনের মধ্যে যেখানে একেবারে কম দাম জায়গার, যেখানে মানুষ যায় না, ওখানে গিয়ে এক নামাজ পরিমাণ জায়গা ওনাকে দিয়ে দাও। সুলতান মাহমুদ বলখি মাইসর বলেন, না, এভাবে দিলে হবে না, স্ট্যাম্প করে সিলমোহর মেরে দিতে হবে। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, এক নামাজ পরিমাণ জায়গা দেওয়া হলো, সিলমোহর মেরে দিল রাজা। রাজা রাতের বেলা ঘুমাইছে, ঘুমানোর পরে দেখতেছে, কিরে ধুম ধারুম আওয়াজ কিসের? রাজা বের হয়ে দেখতেছে 3 কিলোমিটার দূরে সুলতান মাহমুদ বলখি মাই সাওয়ারকে জায়নামাজ দিয়ে আসছে। সুলতান মাহমুদ বলখি মাই সাওয়ার যখন জিকির করে, ওই জিকিরটা আল্লাহ নামের জিকির করে, আল্লাহ নামের জিকিরটাই হচ্ছে জায়নামাজের খাবার। জিকিরের সাথে সাথে জায়নামাজ বড় হয়, জায়নামাজ বড় হতে হতে 3 কিলোমিটার দূরে থাকে নাই, একেবারে রাজা মনমোহন সিং এর প্রাসাদ পর্যন্ত চলে আসছে। আর যেদিক দিয়ে যাচ্ছে বোল্ডেজার লাগে নাই, অটো ভেঙে চলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। রাজা মনমোহন সিং কই, কি যুদ্ধ করমু, কি এর সাথে যুদ্ধ করমু? একদিকে ফলাইছে। সুবহানাল্লাহ বলেন।
আপনি যদি ইতিহাস ঘাটেন বাংলাদেশের মধ্যে ওলি ছাড়া কোনো ইসলাম, যেটার ওলি ছাড়া ইসলাম এটা হচ্ছে বন্ড, কথা কোন ঠিক কিনা? যেভাবে বাবা ছাড়া সন্তান নাই, বাংলার মধ্যে ওলি ছাড়া ইসলামও নাই, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা আউলিয়া কেরামের পথে চলতে রাজি আছি না নাই? আমরা বুজুর্গানে দিনকে অনুসরণ করতে রাজি আছি না নাই? আল্লাহ পাক আমাদেরকে বুজুর্গানে দিনের আসলাফে, বুজুর্গানে দিনের পথে এবং মতে থাকার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে আমার নানা হুজুর কেবলার মতো হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করে, পড়ুন আমিন।